আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, অনেকে আমাদের কাছে আবেদন করে থাকেন যে হুজুর, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কোনো উপায় আছে কি? অনেকে স্মৃতিশক্তি বাড়ানোর আমল সম্পর্কে জানতে চান। তো উলামায়ে কেরাম এ সম্পর্কে ৫টি আমলের কথা বলে থাকেন, ৫টি আমল সাজেস্ট করে থাকেন। ১ নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তার স্মৃতিশক্তির ওপর দুশ্চিন্তার পর্দা পড়ে যায়। ইমাম মালিক রহিমাহুল্লাহকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হুজুর, স্মৃতিশক্তি বাড়ানোর কোনো আমল আছে কি? তখন তিনি বললেন, গুনাহ ছেড়ে দেওয়াই হচ্ছে স্মৃতিশক্তি বাড়ানোর সবচেয়ে বড় উপায়। কারণ মানুষ যখন গুনাহ করে তখন সেই গুনার দুশ্চিন্তা তাকে ঘিরে রাখে, তার উপর প্রভাব বিস্তার করে। এজন্য গুনাহ ছেড়ে দেওয়াই হচ্ছে স্মৃতিশক্তির সবচেয়ে বড় আমল। এরপর ২ নম্বরে যে আমলটা বলে থাকেন সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। কারণ স্মৃতিশক্তি বাড়ানোর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করতে পারি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আপনি ভুলে যাবেন তখন আল্লাহ তাআলাকে স্মরণ করুন। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন। ৩ নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া রয়েছে। যেমন কোরআনে বর্ণিত দোয়া রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি। এরপর হাদিস শরীফের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফজরের নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। ৪ নম্বরে আমরা যে আমলটা করতে পারি, উলামায়ে কেরাম বলেছেন বিশেষ কিছু খাবারের মাধ্যমে আমাদের স্মৃতিশক্তি বাড়তে পারে। যেমন মধু এবং কিসমিস, খেজুর, এই খাবারগুলো খেলে আশা করি আমাদের স্মৃতিশক্তি বাড়বে। এরপর ৫ নম্বরে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে হিজামা লাগানো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আত-তিব্বুন নাবাবী কিতাবের মধ্যে বলেছেন যে হিজামা লাগালে তার স্মৃতিশক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিজামার মাধ্যমে মাথায় যে দূষিত রক্তগুলো আছে এগুলো বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ৫টি আমল করার তৌফিক দান করুন। আমিন।